হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব গোয়ার আঞ্জুনা বিচ আর কালাঙ্গুটে বিচের কিছু ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি একটু জলে নেমেছিলাম, কিন্তু আমি ভুল করে চটি পরেই নেমে পড়েছিলাম, তাই চটিটা খোলার জন্য উঠে এলাম পাড়ে। আর ওইটা হচ্ছে আঞ্জুনা বিচের ভিডিও, আর এটা হচ্ছে কালাঙ্গুটে বিচ। কালাঙ্গুটে বিচটা অনেক বড় আর খুব সুন্দর বিচ। তোমরা গোয়ায় এলে পরে এই কালাঙ্গুটে বিচে অবশ্যই আসবে। আর এই কালাঙ্গুটে বিচে অনেক ওয়াটার স্পোর্টস যেগুলো আছে সেইগুলো এখানে খুব ভালো আছে। তোমরা ভিডিওটা আমার সাথে থেকে দেখতে থাকো। আর এই যে এখানে শ্যাকগুলো আছে, এগুলো ভাড়া নিয়ে এখানে বসে সমুদ্র দেখা যায়। আর এখানে বসতেও বেশ ভালো লাগে, কারণ গোয়াতে খুব রোদ্দুরের তাপটা বেশি। এখানে এই শ্যাকগুলো ভাড়া নিলে পরে একটু ছাওয়া হয়, তাই বসে থাকতেও এখানে ভালো লাগে। আর এখানে বসেই নানান রকম খাবার অর্ডার করলে, আর সাথে নানান রকম ড্রিঙ্কসও আছে, যেটা অর্ডার করবে খুব তাড়াতাড়ি ওরা দিয়ে যায়। আর খেতে খেতে এই সামনে এরকম সুন্দর সমুদ্র দেখতে আরও বেশ ভালো লাগে। আমরা সকালই চলে এসেছি, সকাল 10:30 থেকে 11টার মধ্যে এসেছিলাম। এই সময় অনেক ভিড়। এখানকার লোকরা বলছে যত বেলা বাড়বে লোকের ভিড়ও ততই বাড়বে। আর এই যে বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, এই সমুদ্র তট বরাবর হেঁটে গেলেই ওটা হচ্ছে বাগা বিচ। ওটাও খুব ভালো একটা বিচ, সুন্দর বিচ। আমরা ওটাতে আর যাইনি, আমরা এখানেই সারাদিন কাটিয়েছি। তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। হ্যাঁ, ব্যান্ড হয়েছে, ছেড়ে দাও, ধরতে হবে না। জলটা ওই দুপুরবেলাতেই ভালো ছিল, এখন শীত করছে, নামা যাবে না। কালকে নামবো। আমার সমুদ্রের জলে নামতে বেশ ভয় করে। পাড়ে বসে থাকতে বা হেঁটে ঘুরে বেড়াতেই বেশি ভালো লাগে। কিন্তু মেয়ে বারবার আমাকে জলে নামতে বলছিল, তাই আমি একটু নেমেছিলাম। পাড়ে বসে এই যে একের পর এক ঢেউ আসছে আর পাড়ে ভেঙে আবার ফিরে যাচ্ছে, এগুলো দেখতেই বেশ ভালো লাগে। আর মনটাও কেমন একটু সমুদ্রের জলের মতন হু হু করে ওঠে, তাও বেশ ভালোই লাগছিল। এখন যত বেলা বাড়ছে দেখো লোক সংখ্যাও অনেক বেড়ে গেছে। আর এই বোটটা রেডি হচ্ছে, যারা যাবে বোট রাইডিং করবে তারা উঠছে। আর আমরা তো আগের দিনই বোট রাইডিং করেছি, তবে ভাড়াটা বড্ড বেশি মনে হয়েছে। একজনের মাথা পিছু নিয়েছে 1,500 টাকা করে। এটা অফ করে 3 জনের জন্য মোট 4,500 টাকা নিয়েছে। তবে এই গোয়াতে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব কিছুরই একটু দাম বেশি। অফ সিজনে গেলে পরে একটু কম হয়, তবে সিজনে হোটেল বুক করে আসাই ভালো। বিচের আশেপাশে প্রচুর হোটেল আছে, তবে আমরা বিচ থেকে অনেকটা দূরেই হোটেল ভাড়া করেছিলাম একটু নিরিবিলিতে থাকার জন্য। তাও আমাদের হোটেল ভাড়া করেছিল 4,000 টাকা করে। বোট রাইডিং একটু দরাদরি করলে ওরা দামটা একটু কমে নেয়। গোয়ার সমুদ্র শান্ত, কিন্তু এখন জোয়ার এসছে বলে
এইরকম এইখানে ঢেউ জলের জোরে ঢেউ। না, তোমার অসুবিধা হবে না, ওইখানে ঢেউ জোরে। উঠে পড়া লাগবে না? এটা অতটা হবে না, ওটা স্পিড বোট, এটাও স্পিড বোটই, একটু ছোট, ছোট সাইজে। এই এটা সাইজে বড়, ওটা 8 জনেরই সিট, একই রকমই হবে। কিরে পায়ে দিকে ওপর? যা যা। স্পিডবোটটা কীভাবে যাচ্ছে তোমরা একটু দেখো। আর আমি আগের ভিডিওতে আমরা যে স্পিডবোটে চড়েছিলাম সেই ভিডিও আপলোড করেছি, তোমরা এই দেখে না সেইরকম থাকলে ঢেউ হয়েছে সেটা রে। দেখে নিতে পারবে। পেছনে চলো, পেছনে বড় বড় ঢেউ আসছে। কতজন লোক যায় একটা ইয়েতে। এই রে, হ্যাঁ হ্যাঁ চলে গেল। সারাটা দিন সমুদ্রে হ্যাঁ। নেমে সমুদ্রের পাড়ে কতটা বসে চলে গেল এরই মধ্যে। মজা করে খাওয়া দাওয়া করে দিনটা কাটালাম। হ্যাঁ বেশ ভালোই লাগলো। আমার ভিডিওটা এখানেই শেষ করবো। বেশ। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর এখানে শেষ করছি। টাটা।